পরিবেশিত হচ্ছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর সৌজন্যে। সুস্থ সুন্দর থাকতে হলে শৃঙ্খলাতে চলতে হবে, প্রতিদিন ব্যায়াম করতে হবে, ফলমূল সবজি খেতে হবে, চাও যদি রোগ থেকে মুক্তি, জীবনটা করো ফেয়ার, টেক কেয়ার, টেক কেয়ার, টেক কেয়ার। প্রিয় দর্শক, দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান টেক কেয়ার। ইংরেজিতে একটি প্রবাদ আছে, অ্যান অ্যাপল এ ডে কিপস ডক্টর অ্যাওয়ে। আপেল বা ফল খাওয়ার স্বাস্থ্যগত গুরুত্ব বোঝাতে এই সুবচনটি বহুভাবে উচ্চারিত হয়। স্বাস্থ্য বিজ্ঞানের মতে প্রতিদিন একটি করে আপেল খেলে অনেক রোগ থেকে দূরে থাকা যায়। আপেলে আছে ভিটামিন সি, বিটা ক্যারোটিন, পটাশিয়াম, ফলিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও আছে ফাইটোকেমিক্যাল। এখানে আপেল ফলটিকে একটি উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ আমরা যদি প্রতিদিন এই ধরনের ফল বা শাকসবজি খাই তবে আমাদের অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারবো, তেমনি ডাক্তারের কাছেও কম যেতে হবে। আর কোন খাদ্য কি পুষ্টিগুণ আছে, কিভাবে কখন খাবেন, কখন ব্যায়াম করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের স্বাস্থ্য সম্পর্কে আমাদের পরামর্শ দিতে এই অনুষ্ঠান টেক কেয়ার। আজকের অনুষ্ঠানে রয়েছে স্বাস্থ্যগত, পুষ্টিগত, শরীরচর্চা ও সেলিব্রিটি সাক্ষাৎকার। শুধু দর্শক, টেক কেয়ার অনুষ্ঠানে এবার রয়েছে বিশেষজ্ঞ সাক্ষাৎকার। আপনারা হয়তো জানেন যে প্রতি বছর বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয় 31শে মে তারিখে। 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস আসন্ন, সুতরাং সেই বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার মুজিবুর রহমান ফকির এমপি সাহেব। আপনাকে স্বাগতম আজকে স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে তামাক মুক্ত দিবস প্রতি বছরই আমরা পালন করি বাংলাদেশে। মন্ত্রণালয় যেভাবে পালন করে, বিভিন্ন এনজিওরা সেভাবে পালন করে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা যায় যে বাংলাদেশেও তামাক যারা গ্রহণ করছেন তাদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, এবং যে আইনটি পাস হয়েছে 2005 সালে সেটাও অনেক ধরনের রেকটিফিকেশনের প্রয়োজন আছে। এই সমস্ত কিছু মিলিয়ে এবারে বিশ্ব তামাক মুক্ত দিবসে আপনার কি বক্তব্য? আমাদের জন্য আসলে তামাক মুক্ত দেশ চাই আমরা, এর জন্য সরকার অত্যন্ত সচেতন। বিগত সময়ে আইন হয়েছে, আইনের কিছু প্রয়োগ হচ্ছে এবং সরকার ট্যাক্স বাড়াচ্ছে। আচ্ছা, এবারও ট্যাক্স বাড়ানোর প্রস্তাব আছে। আচ্ছা, আরেকটা বিষয়, প্রত্যেকটা সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা এবার চিন্তা করতেছি আমরা কিছু পিকচারিয়াল গাইড দিব, সতর্ক ওয়ার্নিং দিব। কারণ এই ধূমপানের জন্য গলায় ক্যান্সার, ঠোঁটে ক্যান্সার, জিহ্বায় ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, এমনকি এই যে ব্রেন স্ট্রোক যেটা হয় সেটা কিন্তু ধূমপায়ীদেরই বেশি হয় দেখা গেছে। আর হার্টের রোগ আমরা সার্ভে করে দেখেছি ধূমপায়ীদের বেশি হয়, এবং স্টমাকের পাকস্থলীর যে আলসার, গ্যাস্ট্রিক আলসার, সেগুলো এই জন্য বেড়ে যায়। ক্যান্সারও ধূমপায়ীদের জন্য হতে পারে। এই জন্য আমাদের দেশে এটা সংখ্যা বাড়ছে, অর্থাৎ যে আইন এবং সচেতনতা আমরা যেটা করি সেটা খুব বেশি কাজ হচ্ছে বলে মনে হয় না। এখানে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সিগারেট কোম্পানি সুকৌশলে তারা আমাদের এখানে মাদকাসক্ত শক্তির প্রচারণা চালিয়ে যাচ্ছে, এবং আমার মনে হয় তারা এমন কিছু করছে যে এটার সংখ্যা বাড়ছে। সেই বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার। আইনকে আরো শক্তিশালী করতে হবে, আরো প্রচার করতে হবে যে ধূমপান মানে বিষপান, ধোঁয়াহীন তামাক। আমরা শুধু সিগারেট আর ধূমপানের কথা বলি, কিন্তু আমাদের বেশিরভাগ আমাদের মহিলারা কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও গুল ব্যবহার করে, পানের সঙ্গে জর্দা, গুল, তামাক, খৈনি, এদের নানান জাতীয় জিনিস দিয়ে নেশাও করেন অনেকে মুখে রেখে, তাতে মুখের ক্যান্সারটা হয় যেটা আপনি বললেন। এই তামাকটা যে সন্নিবিষ্ট হয়নি এই আমাদের তামাক নিয়ন্ত্রণ আইনে, জর্দার কথা, এই ব্যাপারে আপনাদের সরকার এবারে এই সংসদে কি এই ব্যাপারে সংশোধনীটা আনছে? আমরা সামনে এটা নিয়ে মিটিং হয়েছে, আপনিও ছিলেন, কারণ এই বিষয়ে আপনার একটা গবেষণা আছে, বই লিখেছেন। সেইখানে আমরা এটা চূড়ান্ত যখন আমরা
এটা ফয়সালা করব বা চূড়ান্ত পর্যায়ে যাব, তখন আইনটা কিভাবে আসবে সেটা শুধু আমাদের উপরে নির্ভর করে না। এটা আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকে, তারা যেভাবে আনলে এটা আমরা কার্যকরী হয় সেই বিষয়ে আমরা আনবো। তবে এটা আমরা নিশ্চিত যে এটা আইনটা একটু কঠোর করতে হবে, ট্যাক্স বাড়াইতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। আপনার অভিজ্ঞতায় আপনি কি বলতে চান যে এই সচেতনতা বৃদ্ধি কার্যক্রমে প্রচার মাধ্যমের যে একটা ভূমিকা আছে সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি মনে করি প্রচার মাধ্যম হচ্ছে এমন একটি মাধ্যম যারা একটি বিষয়কে এত তাড়াতাড়ি আগে এগিয়ে নিতে পারে যে সেটা অন্য কোনো মাধ্যম পারে না। পত্রপত্রিকাতে আসলে এটা মানুষ দেখে, এর চেয়ে বেশি উপলব্ধি করে না। কিন্তু ছোট ছোট নাটিকা বা কথার মাধ্যমে এটা ভালোভাবে প্রচার করা যায়, মানুষের মনে আরো ভালোভাবে গেঁথে যেতে পারে একটা নাটকের মাধ্যমে যদি সেটা প্রচার হয়। এবং আমি মনে করি যে বাংলাদেশের যারা অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি আছে, সে সঙ্গীত জগতেই হোক আর বুদ্ধিজীবী হোক, তারা যখন নিষেধ করে, তারা যখন এটা ভালোভাবে বলে বা আহ্বান করে, এটাতে কিন্তু মানুষ প্রণোদিত হয় এবং এটার একটা ভালো এফেক্ট আসে। আরেকটা দিক হচ্ছে যে আমরা এই বিষয়টা অনেকে এড়িয়ে যায় এবং বলতে চাই না যে পরোক্ষ ধূমপান, প্যাসিভ স্মোকিং, এইটারও কিন্তু বিজ্ঞানের গবেষণা এখন দেখা যাচ্ছে যে সমান ক্ষতিকর। অর্থাৎ একজন ধূমপান না করেও ধূমপানের সঙ্গে বসবাস করার কারণে সমানভাবে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হতে পারে। এটা তো পরীক্ষিত, বিজ্ঞান দ্বারা পরীক্ষিত। এখানে আরেকটা বিষয় আছে, গর্ভবতী মহিলাদের, তাদেরও কিন্তু ইনডাইরেক্ট এফেক্ট হয় শিশুর উপরে। গর্ভের সন্তান বিকলাঙ্গ হতে পারে, কম ওজনের হতে পারে। একজন মহিলা গর্ভবতী, সে ধূমপান করে না, কিন্তু এমন এক জায়গায় সে বসলো যে যেখানে ধূমপান করছে, এটা কিন্তু ধূমপান করে। আরেকটা বিষয় এখানে আমরা চিন্তা করা দরকার যে যত ধরনের মাদকাসক্তি আমাদের দেশে আসতেছে, প্রথমেই কিন্তু সিগারেট দ্বারা শুরু করে, নাটের গুরু। হ্যাঁ, যে যারা এই যে বা আপনার ফেন্সিডিল, গাঁজা, হেরোইন খায়, তারা কিন্তু প্রথম দিনে সিগারেট থেকে শুরু করে, সিগারেট দিয়ে নেশা শুরু। তো এইটা আমাদের দেখতে হবে। আর সিগারেট কোম্পানিরা কোন ব্যক্তির হাতে, বিশেষ করে অল্প বয়সেরা কিন্তু বেশি আসক্ত হয়, 15 থেকে 25 বছর, এদের হাতে যদি একটা সিগারেট তুলে দেওয়া যায়, তারা নিশ্চিন্ত থাকে যে আগামী 40 বছর চালিয়ে যাবে। হ্যাঁ, তারা এই লোকটা তাদের একজন কাস্টমার হয়ে গেল। তো এইসব সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমাদের এটা একটা পলিটিক্যাল আমাদের থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে, না হলে এটা সম্ভব না। এবং আজকে যে এটিএন এর মাধ্যমে আমরা আমাদের মেসেজ গুলো দিচ্ছি, শুধু এটিএন না, সব মিডিয়াতে এর ভূমিকা নিতে হবে অবশ্যই। কারণ এটা নিজে আমি খাই না বা আমি আমার পরিবারের দু একজন খায় না, সেটা চিন্তা করলে চলবে না, সার্বিক জনস্বাস্থ্যের উপর জনস্বাস্থ্যের উপর চিন্তা করতে। অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। এবং এই প্রচার মাধ্যম, এটিএন এর প্রচার মাধ্যমে আমি আরো এসেছি এই ধরনের অনেক অনুষ্ঠান নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই যে এটা আপনারা চালু রাখেন। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ধূমপানে বিষপান, সুতরাং আপনার পরিবারকে যদি আপনি সুস্থ রাখতে চান, নিরোগ রাখতে চান, ধূমপানের মরণঘাতী রোগ ক্যান্সার থেকে মুক্ত রাখতে চান, তবে আজই পরিবার থেকেই ধূমপান মুক্ত অভিযান শুরু করুন। প্রতিটি ঘরের ছাইদানি ফুলদানি করে ফেলুন, তাহলে নিশ্চিত হবে আপনার সন্তানের জীবন সুস্থ এবং সঠিক।